স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। নাসা গ্রুপের সম্পত্তি 100 বার বিক্রি করলেও তাদের ব্যাংক ঋণ পরিশোধ হবে না, এমন মন্তব্য করেছেন শ্রম সচিব সানোয়ার জাহান ভূঁইয়া। গত সরকারের সময় নানা আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে নাসা গ্রুপের দুর্নীতির কথা উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শ্রম সচিব আরও বলেন, গত 17 বছর ধরে উন্নয়নের মিথ্যা বয়ান দেওয়া হয়েছিল। তার মতে 2-4টা ব্রিজ আর অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়, সব খাতের সমন্বিত উন্নয়নের ওপর জোর দেন তিনি। মালিক শ্রমিকের দূরত্ব কমানো, বাংলাদেশের শ্রম বাজারকে আন্তর্জাতিক মানে উন্নতিকরণ এবং জলবায়ু পরিবর্তনে শ্রমের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে 3 শতাধিক শ্রমিক ও শ্রমিক নেতা অংশ নেন। কিন্তু নাসা গ্রুপের কয়েক হাজার শ্রমিক এই মুহূর্তে ইটাখলাতে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে। কি কারণে? কারণ একটাই, আমাদের দেশের তাদেরকে শোষণ করা হয়েছে, নানানভাবে শোষণ করা হয়েছে, তাদের যে অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করা হয়েছে, এখনও তারা বঞ্চনার মধ্যে আছেন। যারা এটা অর্গানাইজ করেছিলেন, এই ব্যবসা যারা এতদিন পরিচালনা করেছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও আমদানি প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে আমদানির ক্ষেত্রে অগ্রিম বিল পরিশোধের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়। এখন থেকে আমদানিকারকেরা 20,000 মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন, যা আগে ছিল সর্বোচ্চ 10,000 মার্কিন ডলার। আর রপ্তানিকারকেরা রিটেনশন কোটা অ্যাকাউন্ট থেকে 50,000 মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন। এই অঙ্ক আগে ছিল সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের মিশ্র অবস্থার মধ্যে দিয়ে চলছে লেনদেন, তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, লেনদেনে কোন খাত প্রভাব রাখছে, বিনিয়োগকারীরা কি বলছেন? ইশরাত সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের 4র্থ কার্যদিবসের লেনদেন চলছে। আমি লেনদেনের মাঝে রয়েছি। আমরা দেখছিলাম যে আসলে সকাল থেকে আসলে সূচকের এক ধরনের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও সূচক আপনার এখন পর্যন্ত 3 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5,350 পয়েন্টে। আর লেনদেনের হওয়া যে শেয়ারগুলো দেখছি আমরা, বেশিরভাগ কোম্পানি আজকে শেয়ারের দর বেড়েছে। দেখছি যে 215টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমার মধ্যে রয়েছে 105টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 73টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউমটি যদি আমরা দেখি, আমরা দেখছি প্রায় প্রথম 3 ঘন্টায় 300 কোটি টাকা মতো লেনদেন হয়েছে। সুমা, আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে আমাদের বাজারের পরিস্থিতি এবং খাতগুলো, সেটা নিয়ে আসলে আমাদের মাঝে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে ইশতিয়াক মোহাম্মদ আসিফ ভূঁইয়া, ম্যানেজার লঙ্কা বাংলা সিকিউরিটিজ। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব বাজারে আসলে যে আমরা একটি অবস্থা দেখছি, আসলে বাজারের বর্তমানে অবস্থা কি অবস্থা, আজকে আপনার কি মনে হয় কেন এই অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট উইক একটা প্রফিট টেকিং মোডে যাওয়ার পর সেল প্রেশারটা কিন্তু এই সপ্তাহ থেকে একটু কমে আসছে। স্পেশালি গতকালকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড টার্নওভারটা একদম কমে আসছে এবং ইন্ডেক্সের যে ভলাটিলিটিটা সেটাও কিন্তু কমে আসছে। আজকেও যদি আমরা দেখি 5,540 থেকে 60 পয়েন্ট পর্যন্ত, এই 20 পয়েন্টের মধ্যেই কিন্তু ওঠানামা করছে। সো এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি যেহেতু ট্রেড টার্নওভারটা কমে আসছে এবং মার্কেটের ভলাটিলিটিটাও কমে আসছে, সো আমরা কিন্তু বলতে পারি হয়তো এখানে সেল প্রেশার বা প্রফিট টেকিং যেটা হচ্ছিল এটা প্রায় শেষের দিকে। বিষয় সেটি হচ্ছে যে বাজারে এই অবস্থায় খাতগুলোর কি অবস্থা, কোন খাত কেমন যাচ্ছে আজকে? খাতগুলো কিন্তু আমরা যদি দেখতে পাই, আপনিও বললেন ভাইয়া, আমাদের কিন্তু মেজরিটি নাম্বার অফ স্টকস কিন্তু আপ আছে। তার মধ্যে আইটি সেক্টরে কিন্তু একটা বড় দাপট আমরা দেখতে পাচ্ছি। আইটি সেক্টরে কম বেশি সব সেক্টরে, মানে সব শেয়ারে কিন্তু আপ আছে এই মুহূর্তে। জনাব ইশতিয়াক, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা কদিন আগেও দেখছিলাম যে বাজারের ট্রেড ভলিউমটিতে আপনার 1,000 কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে একটু আমরা দেখছি যে এখন মার্কেটটা স্লো, তো বেশ কদিন ধরে স্লোটা কারণটা কি আসলে? আসলে প্রফিট টেকিং এর সময় মার্কেটটা একটু স্লো থাকাটাই কিন্তু আসলে একটা হেলদি সাইন। তার মানে হচ্ছে এখানে একটা সেল প্রেশার আছে, কিন্তু মেজরিটি কিন্তু আসলে সেল দেওয়ার পক্ষে না। সো
তো কিছু আছে যারা বিভিন্ন কারণে হয়তো প্রফিট টেকিংগুলো করছে এবং সেল প্রেশারগুলো করছে। তার পাশাপাশি বায়াররাও কিন্তু একটু কশাস আছে, যেহেতু আমরা দেখেছি প্রায় 1000 পয়েন্টের কিন্তু একটা র্যালি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি লাস্ট মান্থে। সো এই কারণে দোনো পক্ষই একটু কশাস আছে, এই কারণে কিন্তু আসলে ট্রানজ্যাকশনটা একটু স্লো আছে। বাজারে এই মুহূর্তে বিনিয়োগকারীদের আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত বা বিনিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা উচিত? বিনিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখানে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করা উচিত, যেহেতু বাজার একদম পুরোপুরি বটমেও নেই আবার খুব আপেও নেই, একটু মাঝ বরাবর আছে। এই কারণে আমার মনে হয় যে একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি একটু সাপোর্ট নেওয়া যায় তাহলে আসলে আমাদের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো খুব ভালোভাবে হবে আর কি। তার পাশাপাশি অবশ্যই ভালো শেয়ারে থাকতে হবে, যেটা আগেও একদিন বলেছি যে কর্পোরেট গভর্নেন্স যেসব শেয়ারে ভালো আছে এবং আর্নিংসের যেসব শেয়ারে গ্রোথ আছে সেগুলোর মধ্যেই আসলে থাকা ভালো হবে এই মুহূর্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইশরাত সুমা, আমরা আসলে যেমনটি শুনছিলাম আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেনের ঠিক মাঝামাঝি আমরা রয়েছি, আরও 1.5 ঘন্টার লেনদেন বাকি রয়েছে এবং এরপরই বোঝা যাবে যে আজকে দিন শেষে কী পরিমাণ লেনদেন হয় এবং সূচক কোথায় গিয়ে থাকে। তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। সিকো গ্রুপকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। এ লক্ষ্যে সিসনোভা ও সিকো গ্রুপ একটি চুক্তি করেছে। এর মাধ্যমে সিকো গ্রুপ সিসনোভার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাবে, এমনটা প্রত্যাশা কর্মকর্তাদের। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সফটওয়্যার সেবা দিয়ে আসছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড। কৃষি, ফুড, এনজিও সহ বিভিন্ন খাতের কোম্পানিতে গত 18 বছর ধরে এ ধরনের সেবা দিচ্ছে সিসনোভা। নতুন করে ইআরপি সেবা দিতে সিকো গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সিসনোভা। মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় সিকো গ্রুপের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। সিসনোভার পরিচালক কাজী জাহিন হাসান ও সিকো গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এ উপলক্ষে কেক কাটেন কর্মকর্তারা। সিসনোভার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন সিকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অন্যদিকে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সিসনোভার প্রধান নির্বাহী কর্মকর্তা। আপনাদের এখানে আমরা মডিউলার বেসিসে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস লাইভ করব, যেটা থেকে আপনি আপনার বিজনেসে সকল ট্রানজ্যাকশনগুলোকে দেখতে পারবেন এবং ডিসিশন ডাটা ভিত্তিক নিতে পারবেন। সিসনোভা আমাদের জন্য আইডিয়াল পার্টনার। আমরা আশা করব যে আমাদের রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক মতো ওনারা বুঝে নেবেন এবং সেই অনুযায়ী আমাদের এক্সপেকটেশন থেকেও আমাদের মনে হচ্ছে যে ওনারা আমাদের এক্সপেকটেশন থেকেও ভালো কিছু আমাদেরকে দিয়ে আমাদের কোম্পানির অগ্রযাত্রায় অবদান রাখবেন। সিসনোভার পরিচালক বলেন, বাজারে অনেক ধরনের ইআরপি কোম্পানি রয়েছে। চুক্তি স্বাক্ষর হওয়ায় সিকো গ্রুপকে সেবা দিতে প্রস্তুত সিসনোভা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে নিয়োগ করার জন্য এবং আমরা অবশ্যই চেষ্টা করব ওদেরকে স্যাটিসফাই করার জন্য। অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য 40,000 বডিক্যাম ক্যামেরা কেনা হচ্ছে। সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে অর্থ উপদেষ্টা আরও জানান, বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয়। তাই বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে তা ঠিক আছে। প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা উইল গিভ এ ব্যাড সিগন্যাল টু আর যারা রেমিট করে। আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা। ওরাই তো সবচেয়ে আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে এটা একেবারে বাংলাদেশ সাফিসিয়েন্ট না। আপৎকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? শুভ মহালয়ার মধ্যে দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে কেনাকাটা। পূজা উপলক্ষে কেনাকাটার খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, এবার পুজোর টেন্ডারিং পোশাক নিয়ে কেমন দেখছেন? বাজারে কেনাকাটা কেমন হচ্ছে আমাদের জানান। পুজোর দিন যতই গনিয়ে আসছে বেচাকেনা বাড়ছে ততই।
দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিপণী বিতানগুলিতে জমে উঠেছে কেনাবেচা এবং সেই সাথে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের দরদামে হার ডাক বিপণী বিতানগুলিতে। আমরা যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট, আলমাস পয়েন্ট এবং ডিআইটি মার্কেট এবং সময় মার্কেট, চাষারা বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। আমি যদি একটু আপনাদের দামের বিষয়ে জানাতে চাই, প্রতি বছরের তুলনায় দাম কিছুটা বেশি ক্রেতারা যেটা দাবি করেছেন, তবে এই সামঞ্জস্য রেখে পণ্যের সামঞ্জস্য রেখে কিন্তু দাম স্বাভাবিক রয়েছে সেই বিষয়টি বিক্রেতারা জানিয়েছেন। তবে ক্রেতাদের এবার আকর্ষণীয় করতে বিশেষ মূল্য ছাড় দিচ্ছেন দেশীয় যে ব্র্যান্ড শপগুলো রয়েছে, সেইলর, লারিভ। আমি এখন দাঁড়িয়ে আছি সেইলরের এখানে দেখা যাচ্ছে সকাল থেকে কিছুটা ক্রেতা এখানে দেখা যাচ্ছে, তবে বিকেলের দিকে কিন্তু ক্রেতাদের সমাগম বাড়ে এবং যে বিষয়টি জানতে পেরেছি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পূজার সামঞ্জস্য রেখে তারা কিন্তু এবার বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছে। ছেলেদের পাঞ্জাবি, পায়জামা এবং মেয়েদের যে 3 পিস শাড়ি রয়েছে, যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি নারীদের যে প্রধান চাহিদা যে শাড়ির দোকানে কিন্তু ভিড় বেশি লক্ষ্য করেছে, সেই সাথে 3 পিসের দোকানেও, কসমেটিক দোকানেও কিন্তু ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে এবং কেউ আসছেন তার শিশুটিকে নিয়ে, শিশুর যে পণ্য রয়েছে, বাচ্চাদের পণ্য রয়েছে সেগুলোর দিকে কিন্তু রং বেরঙের পোশাক তারা কিনছেন এবং বিক্রেতারা যে বিষয়টি আমাদের জানিয়েছেন এবার কিন্তু তারা কিন্তু হালকা পোশাক রয়েছেন যে পোশাকগুলি রয়েছেন এবং ভারী যে পোশাক রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু বয়কট করে কিন্তু পাতলা পোশাকের দিকে কিন্তু তারা ঝোঁক দিচ্ছেন এবং দেশীয় পোশাকের দিকে কিন্তু তারা কিন্তু বেশি পসরা সাজিয়েছেন। এবং যে বিষয়টি ক্রেতারা জানিয়েছেন তারা কিন্তু এখন যে পুজোর সামনে যে পুজো রয়েছে শুক্রবার শনিবার ভিড় হওয়ার জন্য তারা কিন্তু ভিড় এড়িয়ে কিন্তু এখনো অনেক কেনাকাটা করে ফেলছেন অনেকে। তবে বিক্রেতা জানাচ্ছেন যে আগামী ছুটির দিন যে শুক্রবার রয়েছে সেদিন কিন্তু তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে বেচাকিনি সেটা কিন্তু হবে বলে তারা জেনেছেন। এই ছিল আসলে দুর্গাপূজার কেনাকাটার সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। ইলিশের অভয়ারণ্য বরিশালে মাছ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা, বেচা বিক্রি না থাকায় হতাশ ব্যবসায়ীরাও। বিশেষজ্ঞরা বলছেন নদীতে ইলিশের প্রজননের কাঙ্ক্ষিত পরিবেশ না থাকায় এমন আকাল দেখা দিয়েছে। তবে ইলিশ রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার দাবি মৎস্য অধিদপ্তরের। এই চিত্র বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, প্রতি বছর ইলিশের উৎপাদন বৃদ্ধির নানা প্রচারণা চালানো হলেও বাস্তব চিত্র উল্টো। সাগর ও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না থাকার অজুহাতে দাম চড়া, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গরিবে ইলিশ মাছ কিনে খাওয়ার মতো কোনো লাইন নেই। ইলিশ মাছের দাম বেশি, অনেক দাম। ইলিশ মাছের দাম বেশি দিকে আমরা কিনি না, খাইতেও পারি না। আর বিক্রেতারা বলছেন প্রতি বছর মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান চালানো হলেও অভিযান শেষে জাটকা ধরার মহোৎসব শুরু হয়। এতে সাগরে বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে দিন দিন কমছে ইলিশের যোগান। 800 থেকে কেজি ফেল এই মাছটা আছে আপনার 2025 টাকা 50 টাকা এরকম। 300 গ্রাম প্লাস সাইজ, এটা মানে আর কি 900 টাকা থেকে 850 সর্বনিম্ন। বর্তমানে মনে করেন সিজন কিন্তু মাছ আনাজ নাই। এই সময় গত বছরও প্রচুর মাছের আমদানি ছিল। নাব্যতা সংকটে নদীর মোহনাগুলোতে চর পড়ায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসা কমে গেছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের। নদ নদীর নাব্যতা সংকট থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে, সেজন্য ইলিশের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য বিষয়েও প্রভাব ফেলে ইলিশের এই বিচরণে বা ইসে। তবে আমরা আশাবাদী। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে প্রতিদিন 3 থেকে 400 মন ইলিশ বিক্রি হয়, কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 মন। দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে।